فإن طلقها فلا تحل له من بعد حتى تنكح زوجا غيره والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء। এখন আসুন পরকীয়ার মাধ্যমে যে সমাজটা আমরা পেলাম এই সমাজের দুর্গতিটা আমাদের জন্য কেমন হবে। দেখা যায় এই 14টা কারণে একটা ছেলে একটা মেয়ে পছন্দ করলো, দেখা যায় সন্তান রেখেই এই মহিলাটা আরেকটা পুরুষের সাথে চলে যায়, সন্তানের কথা ভুলে যায়। কলিজার টুকরা সন্তান, দুধের সন্তান, এই সন্তানকে রেখে ওই নারীটা আরেকটা পুরুষের সাথে চলে গেল। তাহলে এই ঘরটার ভিতরে আর অশান্তির সয়লাভ এমনভাবে হয়, শান্তি যেন এই ঘরের ভিতরে আর ফিরে আসে না। আবার দেখেন অবস্থাটা কেমন হয়, এই যে এখানে তার স্বামীকে ছেড়ে চলে গেল, আরেকটা ছেলের বাহুলগ্ন হয়ে চলে গেল। এখন ওই জায়গায় গিয়া যদি সে ওই নারীটা কোর্টের মাধ্যমে বিবাহ করে ফেলে, কি বলেন তার কি বিবাহ হবে? ওই নারীর কথা বলেন, বিবাহ হবে? যতক্ষণ পর্যন্ত ওই স্বামী তালাক না দেয় ততক্ষণ পর্যন্ত বিবাহ হবে না, শরঈ মতে তার বিবাহ হবে না। সুতরাং আমরা তো দেখি যে দেখা যায় আজকে ভেগে চলে গেছে, কালকেই গিয়ে বিবাহ করে ফেলেছে। অর্থাৎ তাদের কাছে দ্বীন নাই, শরীয়ত নাই, ইসলাম নাই, কোরআন নাই, হাদিস নাই। তারা পশ্চিমাদের অনুসরণ করে যেইভাবে মন চাই সেইভাবে চলতেছে। আচ্ছা বলেন, এই যে একই তো স্বামী রেখে আরেক পুরুষের সাথে চলে গেল, হারাম। দ্বিতীয় নাম্বার, তার সাথে তাকে কোর্ট ম্যারেজ করে বিবাহ করলো শরীয়ী পন্থার ভাইরে। এখন যে সন্তানগুলো হবে, কি বলেন এই সন্তানগুলো হালাল হবে না হারাম হবে? তো কথা বলেন, ফতোয়া আপনারাই দেন, হালাল হবে না হারাম হবে? সুতরাং এই ঘরের ভিতরে কি মৃত্যু পর্যন্ত আর শান্তি হতে পারে? আর জোরে বলেন, শান্তি হবে? অথচ বিবাহের পদ্ধতি কি, তালাকের পদ্ধতি কি, সেটা আগে আমাদেরকে শিখে নিতে হবে, আমাদেরকে জেনে নিতে হবে। সূরা বাকারার কোরআনে কারীমের 2 নম্বর সূরা 2 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমের সূরা বাকারার 230 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন তাল্লাকাহা, যদি তোমাদের কেউ কাউকে তালাক দেয়, ফালা তাহিল্লু লাহু, তার জন্য হালাল হবে না, মিন বা'দু হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ পর্যন্ত আরেকজন পুরুষ তাকে বিবাহ না করে। এটা হলো তালাকের মাসলা। কোন পুরুষ যদি একটা নারীকে তালাক দিয়ে দেয়, কোন পুরুষ একটা নারীকে তালাক দিয়ে দিল, তখন তার জন্য ওই নারী যদি পূর্বের স্বামীর কাছে যেতে চায়, তাহলে তার স্রোতটা কি এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বর্ণনা করছে। একটা স্বামী থেকে তালাক দিয়ে দিছে, তখন ওই নারী পরের দিনে গিয়ে আরেক জায়গায় বিবাহ বসতে পারবে না, তখন তার জন্য ইদ্যত পালন করতে হবে। অথবা তার স্বামী মারা গেছে, স্বামী মারা যাওয়ার পরেই দ্বিতীয় দিন বা 1 সপ্তাহ পরে গিয়ে আরেক ছেলের সাথে বিবাহ বসে যাবে, এটা কোশ্চিন কালেও পারবে না। এই ক্ষেত্রে আমাদের দিক নির্দেশনা রয়েছে, মাসালা রয়েছে। স্বামী যদি মারা যায়, তাহলে ওই স্ত্রীকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। বলেন, স্বামী মারা গেলে স্ত্রীকে কয় দিন ইদ্যত পালন করতে হবে? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পরে আরেকটা পুরুষের সাথে তার বিবাহ করতে পারবে। স্বামী যদি তাকে তালাক দিয়ে দেয়, স্বামী যে কোনো কারণে তাকে তালাক দিয়ে দেয়, তখন 3 মাস অর্থাৎ 3 কোড়ো, কোরআনে কারীমের ভিতরে সূরা বাকারার 228 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না থালাথাতা কুরু। 3 কুরু পর্যন্ত, 3টা পবিত্রতা হওয়া পর্যন্ত সে অপেক্ষা করবে, ইদ্যত পালন করবে। অর্থাৎ 3 মাস ইদ্যত পালন করবে। ইদ্যত পালন করার পরে আরেকজন পুরুষের সাথে বিবাহ সে বসতে পারবে। এটা হলো শরীয়তের মাসআলা। এখন আজকের যারা যুব সমাজ আছে, শরীয়তের জ্ঞান না থাকার কারণে কথায় কথায় তারা তালাক দিয়ে বসে, কথায় কথায় তালাক। কত মাসআলা যে আমার কাছে আসে হিসাব ছাড়া।
প্রতিদিন ফোনে মাসালার সমাধান দিতে 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 অনেক সময় বিরক্ত হয়ে যায়, অনেক সময় বিরক্ত হয়ে যায়। সুতরাং এই সমস্ত মাসালা আমরা মুফতি বোর্ড থেকে নিব, তাহলেই সহজ হয়। কারণ দেখা যায় কোর্সে একরকম, ইমাম সাহেবের কাছে মৌখিক স্বীকৃতি দেয় আরেক রকম মাসালা নেওয়ার জন্য, তখন মাসালা পরিবর্তন হয়ে যায়, তারা নিজেরাও গুনার ভিতরে লিপ্ত হয়ে যায়। আয়েশা বলে, হুজুর আমার সন্তান হলো 3টা, তো কি হয়েছে? ভুলে রাগান্বিত হইয়া স্ত্রীকে বইলা ফেলাইছি। কি বলছেন? হুজুর 3 তালাক দেয়া ফেলাইছি, এখন কি হুজুর কোনো ব্যবস্থা করা যায়? আচ্ছা বলেন, ও 3 তালাক দেয়া ফেলাইছে, ব্যবস্থা আমি কি করব? 3 তালাক দিছে, আপনি তালাক দিছেন কেন? রাগান্বিত হয় না? বলে, হ্যাঁ। আজকের সমাজের ভিতরে কি কাউকে দেখছেন যে খুশি মনে স্ত্রীকে তালাক দেয়? কি বলেন, আপনারা দেখছেন খুশি মনে তালাক দেয়? তালাক তো রাগান্বিত হইয়াই দেয়। সুতরাং খুশি মনেও যদি কেউ তালাক দেয় তালাক হয়ে যাবে, রাগান্বিত হইয়াও যদি কেউ তালাক দেয় তালাক হয়ে যাবে। তবে সমাজের ভিতরে একটা মাসালা নিয়ে আজকে কিছু দেখা যায় মতনৈক্য রয়েছে। সবচেয়ে গ্রহণযোগ্য মাসআলা হলো ফতোয়া দারুল উলুম দেওবন্দ আমার কাছে আছে, বিভিন্ন ফতোয়ার কিতাবের রেফারেন্স সহ আমার কাছে মাসালা তৈরি আছে। যদি কোনো পুরুষ রাগান্বিত হইয়া একসাথে যদি কোনো স্ত্রীকে 3 তালাক দেয়া ফেলে, তাহলে তার তালাক হয়ে যাবে। কি হয়ে যাবে? তালাক হয়ে যাবে। তখন বিবাহের সুরত হলো, এখন যদি বিবাহের সমাধান চান তাহলে ওই নারীকে আরেক জায়গায়, কোরআনের আয়াত যেটা আমি পাঠ করেছিলাম, আরেক জায়গায় ওই নারীকে বিবাহ দিতে হবে। আরেক জায়গায় বিবাহ দেওয়ার পরে ওই স্বামী যদি তাকে ছেড়ে দেয়, 3 মাস ইদ্যত পালন করার পরে আবার পূর্বের স্বামীর সাথে তার বিবাহ দিতে পারবে, এতে তার কোনো সমস্যা হবে না। সুতরাং আমাদের তালাকের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে তালাক দেওয়া উচিত। কেন আমরা একসাথে 3 তালাক দেব? এত রাগ কেন? এত রাগ থাকলে আপনি বিবাহ করছেন কেন? আবার তাকে সংসারে আনতেও চান, আগে আপনার অন্তরের ভিতরে এগুলো জাগ্রত হয় না? এজন্য এটা সেনসিটিভ বিষয়। সুতরাং রাগান্বিত যখন হব, যত কিছুই বলি না কেন, তালাক শব্দটা মুখ দিয়ে উচ্চারণ করেন না, তো বিপদে পড়বেন। দেখা যায় 10,000 টাকা 5,000 টাকা দিয়ে মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া আইনা সংসার বৈধ করলেন, পরবর্তীতে আজীবন যে আপনি হারাম কাজ করলেন, মরার পরে যে জাহান্নামে যেতে হবে, ওই জিনিসটাও কিন্তু খেয়াল রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং সে অনুপাতে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।